এবার আফরান নিশোকে ধুয়ে দিলেন আমাদের মেগাস্টার শাকিব খান। শুরু থেকেই অনেক কন্ট্রোভার্সির কারণে তাণ্ডব মুভিটি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর তাণ্ডব মুভিটি রিলিজ হলো এবং সবাই ভালোভাবেই নিল, কিন্তু এরপর রায়হান রাফি এবং আফরান নিশো যে নোংরামিগুলো শুরু করেছে সেটি এখন শাকিব খানকে ভাবাচ্ছে। তাই আমাদের মেগাস্টার শাকিব খান আর চুপ করে থাকলেন না, তিনি বললেন, আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি দেখছি যে রাফি এবং আফরান নিশো কী করে না করে, কিন্তু তারা এখন সোশ্যাল মিডিয়াতে এবং সাংবাদিকদের সামনে এমন এমন কথা বলছে যেগুলো আমার ধরাছোঁয়ার বাইরে। তাই আমি এটা নিয়ে চুপ করে থাকতে পারলাম না। তাই আজকে একটি সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, আমি এসবের বিপক্ষে, কোনো কন্ট্রোভার্সি আমি আগেও চাইতাম না, এখনও চাইছি না, কিন্তু আমাকে এনে যে নোংরামিগুলো করা হচ্ছে এবং আমার ফ্যানদেরকে যেভাবে ছোটো করা হচ্ছে এগুলো নিয়ে আমি অনেকটা চিন্তিত, কারণ আমার এসব কোনো দিনও পছন্দ না। তারপরও আমি সংবাদ সম্মেলনে আজ বলতে চাচ্ছি, রাফি এবং আফরান নিশো আমার সাথে অনেক বড় বেইমানি করেছে। মেগাস্টার শাকিব খানের বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে এখানে তিনি অনেকটা ছোট হয়েছেন এবং তাকে অপমানিত করা হয়েছে। আফরান নিশো এবং রায়হান রাফি এই কদিন ধরে ইন্টারভিউর মাধ্যমে অনেক কথা বলেছেন এই বিষয় নিয়ে এবং শাকিব খানকেও অনেকটা খোঁচা মেরেছেন, সেটা আমরা খুবই ভালোভাবে বুঝতে পারছি। এখন দেখার বিষয় হচ্ছে আফরান নিশো এবং রায়হান রাফি এটার জন্য সামনে কি করে। আমার তো মনে হচ্ছে যে আফরান নিশো এবং রায়হান রাফি মিলে সামনে যে নতুন মুভিটি করতে যাচ্ছে তার জন্য তারা প্রমোশন তৈরি করে দিছে এবং শাকিব খানকে ব্যবহার করছে শুধু প্রমোশন করার জন্য এবং ট্রেন্ডে থাকার জন্য। তাই বারবার আমাদের মেগাস্টার শাকিব খানের নাম তারা সবার সামনে মুখ থেকে বের করছে এবং বলছে যে শাকিব খান এটা পারে না, ওটা পারে না, আফরান নিশো এমন তেমন এগুলো। এখন আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।